না কিন্তু আমি ওর এই অবহেলা নিতে পারছি না। আমার একই ফোন করেছে, এখন 1000টা প্রশ্ন করবে আমি খেয়েছি কিনা, এটা কেন খাচ্ছি, এটা তো খারাপ, কোনো কিছু খাওয়া যাবে না, ওষুধ খেয়েছি কিনা, এইটা করেছি কিনা, ওটা করেছি কিনা। ভাই আমার তো একটু ফ্রিডম লাগবে, তাই না? আমি একটা মানুষ। দাঁড়া, ওটা ধরে দিস না। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো বাবু, কি করো তুমি? পানি খেয়েছো? আচ্ছা, আমি না তোমাকে বলেছি প্রতি আধা ঘন্টা পর পর পানি খাবে। হ্যাঁ, তোমার তো নাস্তার সময় হয়ে গেছে। কি খেয়েছো? 5 মিনিট এভাবে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। লাঞ্চ কিন্তু ঠিক টাইমে করে ফেলবে বাবু, শুনতে পাচ্ছো? আচ্ছা, আর হচ্ছে যেটা হচ্ছে যে তুমি ঠান্ডা পানি একদমই খাবে না, হ্যাঁ? আর চা খাওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, আর এসির বাইরে যেও না, তোমার তো খালি ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, শোনো না, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, সব ঠিক আছে, ওষুধ খেয়েছি, সব কিছু ঠিকঠাক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাক চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, রওনা দেওয়ার আগে গাড়িটা স্টার্ট দিয়ে ফোনও দিব তোমাকে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এসি 2 দাগ থাকবে। ওকে, থ্যাংক ইউ, বাই। আর আমার ওর সঙ্গে 30 সেকেন্ডের বেশি কথা হয়েছে বলে মনে পড়ে না। দাঁড়া, দেখাচ্ছি তো। হ্যালো। হ্যালো, কই তুমি? আমি বাসায়। কেন? না এমনি। এমনি এমনি আবার ফোন করার কি হলো? ফাইলটা কি পেয়েছো? দেখো আদিল, তোমার ফাইলপত্র গুছানোর মতো এত সময় আমার নেই। আমার নিজেরই অনেক জরুরি কাজ থাকে। বেটার তুমি একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দাও যে তোমার ফাইলপত্র সব কিছু মেনটেন করবে। দেখলে? দেখলাম, খানিকটা শুনেছি, স্পিকার যথেষ্ট লাউড ছিল। চল অযোধ্যার কাছে যাই।